আসসালামু আলাইকুম। পৃথিবীর যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমার একটা মনের দুঃখ, মনের একটা আক্ষেপের কথা আপনাদের সাথে শেয়ার করব। যে আমার মনের আক্ষেপটা দুঃখটা হচ্ছে দেখেন যে আজকে বাংলাদেশে জামাত, শিবির, রাজাকার, আলবদর, আল শামসরা যারা বাংলাদেশে ৭১ সালের মুক্তিযুদ্ধ বিশ্বাস করে নাই, তারা আজকে বাংলাদেশে বুক দাপিয়ে মিছিল করছে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য, ছাত্রলীগ নিষিদ্ধের জন্য। আওয়ামী লীগকে নিষেধ করার জন্য, ছাত্রলীগ দলের নিষেধ করে দিয়েছে। তো একবার শুধু চিন্তা করে দেখেন, যেই দলটি স্বাধীনতা যুদ্ধের, মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছে, সেই দলটিকে নিষিদ্ধ করার জন্য যারা বাংলাদেশের স্বাধীনতা চায় নাই, তারা রাজপথে মিছিল করছে। যেই লোকটি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, বাংলাদেশের অবিসংবাদিত নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তার স্মৃতি বিজড়িত বাড়িটি ঘুরিয়ে দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের আইরনি, এটা হচ্ছে আমাদের দুর্ভাগ্য। আজকে দেখেন আমাদের ব্যর্থতাটা কোথায়। আমি দুঃখের কথা বলছি বা ব্যর্থতার কথা বলছি। আজকে দেখেন, আমরা 17 বছর ক্ষমতায় ছিলাম। আমরা কোন 17 বছরে, ভুল হলে মাফ করবেন, 17 বছরে আমরা কোনো আদর্শিক নেতা তৈরি করতে পারি নাই। আমি মনে হয় আমি নিজেও হতে পারি নাই। 17 বছরে আমরা তৈরি করেছি চাটুকার, 17 বছরে আমরা তৈরি করেছি সুবিধাভোগী, 17 বছরে আমরা তৈরি করেছি দুর্নীতিবাজ, 17 বছরে আমরা তৈরি করেছি স্বার্থন্বেষী মহল। আমরা কোনো রাজনৈতিক আদর্শের, বঙ্গবন্ধু পিতা মুজিবের আদর্শের কোনো নেতৃত্ব তৈরি করতে পারি নাই। কেন পারি নাই আমি বলি, চ্যালেঞ্জ করে বলি, কেন পারি নাই। আজকে দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক পিতার বাড়িটি যখন ভেঙে দেওয়া হয়, তখন কি আমি পেরেছি দুহাত উঁচু করে দাঁড়িয়ে ওখানে বুক পেতে দাঁড়িয়ে দিতে যে বঙ্গবন্ধুর বাড়িটি ভাঙ্গার আগে আমাকে গুলি করো, আমাকে মারো? আমি কি সেই কথাটা বলতে পেরেছি? আমি বলতে পারি নাই। আমি ব্যর্থ, আমি চাটুকার, আমি দালাল, আমি স্বার্থন্বেষী মহলের একজন অংশ। আমরা কি পেরেছি ছাত্রলীগকে যখন নিষিদ্ধ করা হলো, আমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে একদল যুবক ছাত্রলীগের নেতৃত্বে বলতে পেরেছি যে ছাত্রলীগ নিষিদ্ধ করা যাবে না? ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হলে আমাদের রক্তের উপর দিয়ে নিষিদ্ধ করতে হবে। মধুর ক্যান্টিন থেকে কি আমরা মিছিল বের করতে পেরেছি? আমরা পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। বঙ্গবন্ধু কন্যার বাড়িতে যখন হামলা করা হয়, আমরা কি বুক পেতে দিয়ে বলতে পেরেছি যে বঙ্গবন্ধু দেশের স্বাধীনতার স্থপতি, তার বাড়ি ভাঙ্গার আগে আমার বুকের উপর দিয়ে, তাজা রক্তের উপর দিয়ে যেতে হবে? আমরা কি সেটি বলতে পেরেছি? আমরা বলতে পারিনি। সেই জন্য আমি বলি যে গত 17 বছরে আমরা বাংলাদেশে কোনো আদর্শিক নেতা তৈরি করতে পারি নাই। বাংলাদেশে প্রকৃত পক্ষে যারা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছিল, যারা একদম তৃণমূলের নেতাকর্মী ছিল, আবেগের ভালোবাসা নেতৃবৃন্দ ছিল, তাদেরকে আমরা কোনো না কোনোভাবে তাদেরকে আমরা অবহেলা করেছি, তাদেরকে আমরা দূরে সরিয়ে দিয়েছি, তাদেরকে আমরা আঘাত দিয়েছি, তাদেরকে আমরা কষ্ট দিয়েছি, যার জন্য আজকে বাংলাদেশে একজন মানুষও দাঁড়িয়ে বঙ্গবন্ধু 32 নম্বরে দাঁড়িয়ে বুক পেতে রক্ত দিয়ে প্রমাণ করতে পারি নাই যে আমরা বেঁচে থাকতে বঙ্গবন্ধুর বাড়িতে আঘাত করতে দেব না। সেটা আমরা করতে পারি নাই। আজকে বাংলাদেশে মিছিল হচ্ছে ছাত্রলীগ, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য। আমরা এমন কোনো আদর্শিক নেতা তৈরি করতে পারি না। আমি নিজেও হতে পারি নাই। বাংলাদেশে গিয়ে, বাংলাদেশে যেখানে মিছিল হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধ করার আগে আমার রক্তের উপর দিয়ে নিষিদ্ধ করতে হবে, আমাকে হত্যা করে তারপরে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, সেই কথাটি আমরা বুক চিতিয়ে রক্ত দেওয়ার মতো সাহসী নেতা আমরা তৈরি করতে পারি নাই। এই জন্য আমি ব্যর্থতা স্বীকার করছি। আমি ব্যর্থ, আপনি ব্যর্থ, সবাই ব্যর্থ। বঙ্গবন্ধু কন্যা একজন নেত্রী, উনি একা কি করবেন? সকলে আমরা চাটুকারিতা করেছি, রাজনৈতিকভাবে সুবিধা নেওয়ার চেষ্টা করেছি। আমরা স্বার্থপর, সকলে স্বার্থপর। তো আসুন এই রিয়ালাইজেশন থেকে, এটা রিয়ালাইজ করে, বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে রাজপথে গর্জে উঠি, রাজপথে নামি। ফয়সালা রাজপথে হবে, অন্য কোনো ভিন্ন পথে ফয়সালা হবে না। সোনামণিরা, জাদুরা, যত কথাই বলো না কেন, অন্য কোনো পথে ফয়সালা হবে না। ফয়সালা হতে হবে রাজপথে।
আসুন রাজপথে ইনশাল্লাহ দেখা হবে, রাজপথে আর ফয়সালা করবো ইনশাল্লাহ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদ বাংলাদেশের ভবিষ্যৎ। শেখ হাসিনা সংগ্রাম পরিষদের মাধ্যমেই আগামী দিনে বাংলাদেশে রাজপথের ফয়সালা হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।